আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তৈরি করছি হোটেল স্টাইলের সমোসা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সাথে থাকছে 1 মাসের মতো সংরক্ষণ করার টিপস। তো অল্প সময়ে এই সমোসাটা তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সাথে থাকছে সমোসার শীট তৈরি করার রেসিপিও। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সমোসা তৈরির জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আমরা প্রথমে সমোসার শীটটা তৈরি করে নেব। তারপর অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা সফট গোলা হয়ে গেছে। রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর আমি কেটে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, কিছু পাতলা টাইপের রুটি হবে আর অনেকটা ছোট হবে। তারপর প্রতিটা রুটির উপরে তেল ব্রাশ করে নিতে হবে আর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিতে হবে। আর একটা রুটির উপরে আরেকটা রুটি বিছিয়ে দিতে হবে। তো আমি এখানে 3টা রুটি একসাথে করে তারপর বেলে নিব। আপনারা চাইলে 4টা 5টা এরকম করে বেলে নিতে পারেন। আবার চাইলে 2টাও একসাথে করে বেলে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। তারপর এখানে আমার একটা বড় সাইজের রুটি হয়ে গেছে। আর চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। একটা পাশ মাত্র 10 সেকেন্ডের মতো ছেঁকলেই হয়ে যাবে। তারপর একটা সাইড থেকে টান দিলে খুব সুন্দর করে খুলে আসবে। তো এভাবে করে আমরা সমোসার শীট তৈরি করতে পারি, চাইলে স্প্রিং রোলও তৈরি করতে পারি। তো আমার এখানে সমোসার শীটগুলো তৈরি করা হয়ে গেছে। তারপর আমি এগুলো কেটে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর সাইডের যে বাড়তি অংশটা আছে ওইটাও আমি কেটে ফেলে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি 1/4 কাপের মতো ময়দা নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে একটা ময়দার পেস্ট তৈরি করে নিয়েছি। একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের শীটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা সমোসার পুরটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 1 কাপ নিয়ে নিয়েছি চিকেন, পরিমাণ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ টেস্টি মশলা আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সমোসা শীটের যে বাড়তি রুটিগুলো ছিল ওগুলো আমি ভেজে নিয়েছি আর অনেকটা ক্রিস্পি হয়েছে। তো এইগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে সাথে নিয়ে নিয়েছি। তারপর এখন আমি সমোসাটা ভাজ দিব। এটা সম্পূর্ণ চোখে দেখে বুঝে নিতে হবে। প্রথমে একটা সাইড থেকে ধরে মাঝ বরাবর নিয়ে আসলাম আর সাইডের যে অংশটা আছে ওইটাতে আমি ময়দার যে ডোটা মাখিয়েছিলাম ওইটা লাগিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর আঠার কাজ করে। তারপর এখানে একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে আর এখানে পুরটা ভরে দিচ্ছি। যতটা সম্ভব ঠেসে ঠেসে ভরতে হবে, তাহলে সমোসাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এই সাইডটা তো একইভাবে যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা লাগিয়ে নিচ্ছি। আমার এখানে একটা সমোসা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরও একটি বাঁশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে চোখে দেখে নিতে হবে, বলে বোঝানো যাবে না। তারপর খুব সুন্দর করে ভাঁজ দিয়ে দিচ্ছি আর একইভাবে ঠেসে ঠেসে পুরটা ভরে দিচ্ছি। তো আমার এখানে সবগুলো সমোসা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন দরকার হবে শুধু ভেজে নিলেই হবে। আর আপনারা 1 মাসেরও বেশি সংরক্ষণ করতে পারবেন যদি ডিপ ফ্রিজে রাখেন। চাইলে জিপলক ব্যাগে বা বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। তো আমি কিছু এখন বেজে শেয়ার করছি আপনাদের সাথে। সমোসা সবসময় ডুবো তেলে ভাজতে হয়। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর একটা একটা করে সমোসা দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে উপরে ফ্রেশ থাকবে। না হলে কিন্তু উপরে অনেকগুলো বাবল উঠে যায়। তো আমার এখানে ক্রিস্পি করে আমি সমোসাগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন গরম গরম পরিবেশন করার পালা। চেষ্টা করেছি অল্প সময় আপনাদের সাথে আজকের এই সমোসার রেসিপিটা শেয়ার করতে। আর ভিতর থেকেও খুবই ক্রিস্পি হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।